সবাইকে স্বাগতম। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক জাদুকরী ও রহস্যময় পৃথিবীতে, এলডোরিয়ায়, যেখানে শক্তি, বিশ্বাস আর অদ্ভুত জাদু মিলেমিশে একাকার। এই রাজ্যের ভাগ্য নির্ধারিত হবে সাহসী আরিহান ও লিরানার কৌশল আর সাহসিকতার ওপর। চলুন শুরু করা যাক আমাদের এই মহাযাত্রা। একটি গল্প যা আপনাদের বিস্মিত করবে, রোমাঞ্চিত করবে এবং অনুপ্রাণিত করবে। গল্পের নাম আকাশের ওপারে প্রেম। প্রধান চরিত্র আরিহান, এক সাধারণ মানব যুবক, কিন্তু অন্তরে সাহসী এবং সত্যপ্রেমিক। লিরানা, এক আকাশের অপ্সরী বা পরী, যার হৃদয় কোমল কিন্তু তার জগৎ মানবদের জন্য নিষিদ্ধ। রাজান, লিরানার জগতের রক্ষক, যে এই প্রেমকে বাধা দিতে চায়। আরিহানের মা নূরজাহান, এক মানব পৃথিবীতে এক দুঃখিনী নারী, ছেলের প্রতি অগাধ স্নেহময়ী। লিরানার বাবা এলডর, পরীদের রাজা, মানব ও পরীর মিলনকে কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। অধ্যায় ১। অচেনা আলো। রাত গভীর, আকাশ জুড়ে তারা ঝিকমিক করছে, চারপাশে নিস্তব্ধতা। দূরে কোথাও একটা কুকুরের হালকা ডাকে নিস্তব্ধতা ভেঙে আবার থেমে যায়। গ্রামটা যেন ঘুমিয়ে আছে, কিন্তু আরিহানের চোখে ঘুম নেই। আরিহান একা বসে আছে গ্রামের পাশের পুরনো বটগাছটার নিচে। ছোটবেলা থেকেই এখানে তার আসা অভ্যাস। শহরের মতো এই গ্রামে আলো ঝলমল নেই, মোবাইল নেটওয়ার্কও দুর্বল। তাই এখানে এসে সে মুক্তভাবে শ্বাস নিতে পারে। আজ তার বুকের ভেতর অদ্ভুত এক অশান্তি। মনে হচ্ছে কেউ তাকে দেখছে। চারপাশে তাকায় সে, কিন্তু কিছুই দেখা যায় না। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে সে অবাক হয়ে যায়। পূর্ব আকাশে এক ফালি নীলচে আলো নেমে আসছে। প্রথমে মনে হলো উল্কাপাত, কিন্তু না, আলোর রেখাটি ধীরে ধীরে নেমে এসে বটগাছের ঠিক সামনে থেমে গেল। এটা কি? আরিহান ফিসফিস করে বলে। আলোটা ধীরে ধীরে মিলিয়ে গিয়ে ভেতর থেকে বেরিয়ে এলো এক মেয়ে, স্বপ্নের মতো সুন্দর, গায়ে রূপালী পোশাক, চুলের রং আকাশী নীল, তার চোখ দুটি যেন তারার আলো দিয়ে তৈরি। আরিহান প্রথমে ভয় পেয়ে যায়। তুমি কে? সে কাপা গলায় বলে। মেয়েটি মৃদু হেসে বলে, ভয় পেও না, আমি লিরানা, আমি তোমার ক্ষতি করব না। তুমি মানুষ নও? লিরানা মাথা নাড়ল। না, আমি আকাশের বাসিন্দা। আরিহান অবাক হয়ে তার দিকে তাকায়। হাজারো প্রশ্ন ভিড় করছে তার মনে। কেন সে এখানে এসেছে? কেনই বা সে তাকেই দেখাচ্ছে? লিরানা বলল, আমি বহুদিন ধরে তোমাকে দেখছি আরিহান। তোমার একাকিত্ব, তোমার মায়ের প্রতি ভালোবাসা, এসব আমাকে টেনে এনেছে। আরিহান হতবাক। কেউ কিভাবে তার জীবনের গভীরতম দুঃখ জানে? তুমি আমাকে চেনো? সে জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমি তোমার স্বপ্নে এসেছি বহুবার। আজ আমি সত্যি এসেছি। এই বলে লিরানা তার হাত বাড়ালো। আরিহান দ্বিধায় পড়ে যায়। এই স্পর্শ নিলে কি তার জীবন বদলে যাবে? কিন্তু ঠিক তখনই দূরে এক বজ্রপাতের শব্দ হলো। আকাশ কালো মেঘে ঢেকে গেল। লিরানা ভ্রুকুচকালো। আমার সময় ফুরিয়ে গেছে, আবার আসব আরিহান। এবং পরক্ষণেই সে মিলিয়ে গেল আলো হয়ে। আরিহান অনেকক্ষণ দাঁড়িয়ে রইল বটগাছের নিচে, বুকের ভেতর কেমন এক অদ্ভুত শূন্যতা নিয়ে। সে জানে না এটা স্বপ্ন ছিল নাকি বাস্তব, কিন্তু সে অনুভব করল আজ থেকে তার জীবন আর আগের মতো থাকবে না। অধ্যায় ২। অদৃশ্য ছায়া, সংলাপসহ। পরদিন সকাম। মোরগের ডাক আর গ্রামের মানুষের কোলাহলে চারপাশ ভরে উঠেছে, কিন্তু আরিহানের মন ভারী। রাতের ঘটনাটা সে ভুলতে পারছে না। আরিহান নিজের মনে, সব কি স্বপ্ন ছিল? সে বটগাছের মাটিতে হাত রাখল। মাটি হালকা উষ্ণ। আরিহান হতবাক হয়ে, না, এটা স্বপ্ন না, কেউ সত্যিই এসেছিল। বাড়ি ফিরে এসে মা নূরজাহানকে উঠোনে কাজ করতে দেখে তার বুকটা হালকা হল। মা নূরজাহান, কোথায় ছিলি এত ভোরে আরিহান? আরিহান মৃদু হাসি দিয়ে, বটগাছের কাছে গিয়েছিলাম মা, হাওয়া খেতে। মা নূরজাহান
সন্দেহের দৃষ্টিতে। রাতে আবার ওই জায়গায় যাস না, পুরনো গাছ, অশরীরীর বাস আছে বলে শোনা যায়। আরিহান কোনো উত্তর দিল না। নাশতা শেষে ক্ষেতের দিকে রওনা হলো। বাজারের ভিড়ের মাঝেও অদ্ভুত অস্বস্তি তাকে পেয়ে বসল। হঠাৎ তার কানে মৃদু কণ্ঠস্বর ভেসে এলো, অদৃশ্য কণ্ঠ, লিরানা। আরিহান। আরিহান চমকে উঠে, কে কে ডাকছে আমাকে? কেউ নেই চারপাশে। হঠাৎ বটগাছের দিক থেকে বাতাস বয়ে এলো, তার বুক ধুকপুক করতে লাগল। সন্ধ্যা হতেই সে ছুটে গেল বটগাছের নিচে। সূর্য ডুবে গেলে চারপাশ আলোকিত হলো নীল আলোয়। আলো থেকে বেরিয়ে এলো লিরানা। আরিহান স্বস্তির নিঃশ্বাস ফেলে, তুমি এসেছ? লিরানা মৃদু হেসে, আমি বলেছিলাম আসব, কিন্তু আজ আমি আনন্দের জন্য আসিনি আরিহান, তোমাকে সাবধান করতে এসেছি। আরিহান উদ্বিগ্নভাবে, কিসের সাবধান? কি হয়েছে? লিরানা গভীর স্বরে, আমাদের জগতে, মানব জগতে আসা নিষিদ্ধ। আমি নিয়ম ভেঙেছি। কেউ যদি জেনে যায় আমি ধ্বংস হব, আর তুমিও নিরাপদ থাকবে না। আরিহান বিস্ময়ে, কিন্তু তুমি এসেছো কেন? আমি তো শুধু একজন সাধারণ মানুষ। লিরানা চোখ নামিয়ে, তোমার একাকিত্ব, তোমার ভালোবাসা, এগুলো আমাকে টেনে এনেছে। আমি তোমাকে উপেক্ষা করতে পারিনি। হঠাৎ আকাশে গর্জন শোনা গেল। লিরানা আতঙ্কে আকাশের দিকে তাকালো। লিরানা ভয়ে, সে এসে গেছে। রাজান। আরিহান, রাজান কে? বাতাস তীব্র হলো, আলো ঝলমাল করে উঠল আকাশে। তার ভেতর থেকে নেমে এলো রাজান, উচ্চকায়, সোনালি বর্ম পরা, চোখে আগুনের ঝিলিক। রাজান গর্জন করে উঠল, লিরানা, তুমি নিয়ম ভেঙেছ, মানব জগতে এসেছ, সাহস করে কে? লিরানা দৃঢ়ভাবে দাঁড়িয়ে, রাজান তাকে আঘাত করতে পারবে না। রাজান হাসতে হাসতে, মানুষ, তুমি আমার সামনে দাঁড়াবে? তুমি বুঝতেই পারছ না তুমি কিসের মুখোমুখি। এবং এরপরেই শুরু হলো এমন এক সংঘর্ষ যা বদলে দেবে দুই জগতের নিয়তি। অধ্যায় ৩, নিষিদ্ধ যুদ্ধ। রাতের আকাশ কালো মেঘে ঢেকে গেছে। বজ্রপাতের আলোতে বটগাছের ডালপালা কাঁপছে। রাজান মাটিতে পা রাখতেই মাটি কেঁপে উঠল। তার চোখে আগুনের মতো লাল আলো জ্বলছে। রাজান গর্জন করে, লিরানা, শেষবারের মতো বলছি, মানব জগৎ ছেড়ে আমার সঙ্গে চলো, না হলে। লিরানা দৃঢ় কণ্ঠে, না রাজান, আমি আমার ইচ্ছায় এসেছি। আরিহানের কোনো দোষ নেই। তাকে আঘাত করলে আমি তোমার বিরুদ্ধে দাঁড়াবো। আরিহান রাগে কাপা গলায়, আমার সামনে দাঁড়িয়ে কেউ আমার প্রিয়জনকে হুমকি দেবে, সেটা আমি মেনে নেব না। রাজান তাচ্ছিল্য ভরে তাকালো। রাজান হাসতে হাসতে, মানুষ, তুমি জানো না তুমি কিসের মুখোমুখি। হঠাৎ রাজানের হাত থেকে নীল আগুনের মতো আলো বেরিয়ে এসে বটগাছের পাশে মাটিতে আঘাত করল। মাটি ফেটে ধোঁয়া উঠতে লাগল। লিনানা চিৎকার করে, সাবধান আরিহান। লিনানা তার হাত তুলে এক অদ্ভুত আলোর ঢাল তৈরি করল। রাজানের পরের আঘাত সেই ঢালে আছড়ে পড়ল। চারপাশ আলোয় ঝলসে উঠল। রাজান ক্রুদ্ধ গর্জনে, তুমি সত্যিই আমার বিরুদ্ধে যাচ্ছ লিনানা? লিনানা দৃঢ় চোখে, হ্যাঁ, আমি ভালোবাসা বেছে নিয়েছি। রাজানের মুখ বিকৃত হল ক্রোধে। রাজান, তাহলে মরতে প্রস্তুত হও। সে আকাশে উড়ে উঠল, হাত উঁচু করল। বজ্রপাতের শক্তি তার হাতে জমা হতে লাগল। আরিহান নিজের মনে দাঁত চেপে, আমি কিছু না করলে ওকে হারাবো। সে মাটিতে পড়ে থাকা একটি ভাঙা লাঠি তুলে নিল। যদিও সে জানে এই লাঠি দিয়ে এমন এক সত্তার বিরুদ্ধে কিছুই করা যাবে না, তবুও সে এগিয়ে গেল। আরিহান চিৎকার করে, আমাকে পারলে থামাও রাজান। রাজান আকাশ থেকে নেমে এলো প্রচণ্ড শক্তি নিয়ে, কিন্তু তার আঘাত নামার আগেই লিনানা আরিহানকে জড়িয়ে ধরল। হঠাৎ তাদের দুজনের শরীর থেকে এক অদ্ভুত সাদা আলো বেরিয়ে এলো। রাজান স্তম্ভিত হয়ে, এটা কি? এই শক্তি! সাদা আলো রাজানের আক্রমণ থামিয়ে দিল। মুহূর্তেই চারপাশ নীরব হয়ে গেল। লিনানা হতবাক হয়ে ফিসফিস করল, আরিহান, তোমার ভেতরে এই শক্তি কোথা থেকে? আরিহান হতবুদ্ধি, আমি কিছুই জানি না, শুধু তোমাকে হারাতে চাইনি।
রাজান ক্রুদ্ধ হলেও কিছুটা পিছিয়ে গেল। রাজান, এটা শেষ নয় লিরানা, আমি ফিরব, আর তখন তোমরা কেউ রক্ষা পাবে না। এ কথা বলে রাজান আগুনের ঘূর্ণির মধ্যে মিলিয়ে গেল। বটলছের নিচে দাঁড়িয়ে রইল আরিহান ও লিরানা। দুজনেই ক্লান্ত, কিন্তু তাদের চোখে নতুন এক প্রশ্ন জ্বলছে। এই শক্তি কি, এবং কেন একজন মানুষকে আকাশের রক্ষক পর্যন্ত ভয় পেতে হলো? লিরানা মৃদু কণ্ঠে, আমাদের সময় খুব কম আরিহান, সামনে বড় বিপদ আসছে। আরিহান দৃঢ় স্বরে, যত বড়ই হোক আমি তোমার পাশে থাকব। আকাশে আবার তারা জ্বলতে শুরু করল, কিন্তু রাতের নীরবতার ভেতর এক অজানা ঝড়ের পূর্বাভাস বাজতে লাগল। অধ্যায় 4, গোপন উত্তরাধিকার। রাত গভীর, বটগাছের নিচে এখনও বসে আছে আরিহান ও লিরানা। চারপাশে নিস্তব্ধতা, শুধু ঝিঁ ঝিঁ পোকার ডাক শোনা যাচ্ছে। রাজান চলে যাওয়ার পরও দুজনের বুকের ভেতর কেমন ভয় আর প্রশ্ন জমে আছে। লিরানা গভীর নিঃশ্বাস ফেলে, আমরা আজ বেঁচে গেছি, কিন্তু এটা সাময়িক আরিহান, রাজান হাল ছাড়বে না। আরিহান দৃঢ় চোখে, সে ফিরে আসুক, আমি লড়ব। লিরানা মৃদু হেসে, কিন্তু চোখে দুঃখ। তুমি জানো না তুমি কি বলছো, রাজান সাধারণ শত্রু নয়, তার পেছনে আছে আমার জগতের রাজ দরবার, আর তাদের রোষ থেকে কেউ রক্ষা পায় না। আরিহান, তাহলে আমি কিভাবে তাকে থামালাম? ওই সাদা আলোটা কিভাবে বের হলো আমার ভেতর থেকে? লিরানা চুপ করে তার দিকে তাকালো। কিছুক্ষণ পর সে মৃদু স্বরে বলল, লিরানা, আমার মনে হচ্ছে তুমি সাধারণ মানুষ নও আরিহান। আরিহান চমকে গেল, কি বলছো তুমি? লিরানা, আমাদের জগতে এক প্রাচীন ভবিষ্যৎবাণী আছে। বলা হয়েছিল, দুই জগতের সীমান্তে জন্ম নেবে এক সন্তান, যার হৃদয়ে মানবের ভালোবাসার আকাশের শক্তি মিলবে। সে হবে দুই জগতের সেতু অথবা ধ্বংসের কারণ। আমি ভাবতাম এটা শুধু কাহিনী, কিন্তু আজকের শক্তি দেখে মনে হচ্ছে তুমি সেই সন্তান। আরিহান হতভাগ হয়ে গেল। তার মস্তিষ্কে শৈশবের কিছু অস্পষ্ট স্মৃতি ভেসে উঠল। সে খুব ছোট ছিল, তখনও তার বাবা বেঁচে ছিলেন। এক রাতে হঠাৎ অদ্ভুত আলোতে ভরে গিয়েছিল তাদের ঘর। পরদিন তার বাবা উধাও হয়ে গিয়েছিলেন, আর মা কখনো সে বিষয়ে কিছু বলতে চাননি। আরিহান নিজের মনে, তাহলে কি আমার বাবার সাথেই জগতের সম্পর্ক ছিল? লিরানা কাছে এসে, তুমি যদি সত্যি সেই সন্তান হও, তবে তোমার ভেতরে লুকিয়ে আছে এমন শক্তি যা আমাদের জগৎকেও কাঁপিয়ে দিতে পারে। কিন্তু তুমি যদি সেটা নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে... আরিহান দৃঢ়ভাবে বাধা দিয়ে, তাহলে কি? আমি শিখব, আমি শক্তি নিয়ন্ত্রণ করব, শুধু তুমি আমার পাশে থেকো। লিরানা তাকালো তার চোখে। কিছুক্ষণ চুপ থেকে সে মাথা নাড়ল। ঠিক আছে, কিন্তু এর জন্য তোমাকে আমার জগতে যেতে হবে। ওখানকার প্রাচীন জ্ঞানই তোমাকে সাহায্য করতে পারবে। আরিহান দ্বিধায়, তোমার জগতে? কিন্তু ওখানে তো আমি শত্রু। লিরানা, তুমি শত্রু নও, তারা জানে না তুমি কে। আমি লুকিয়ে তোমাকে নিয়ে যাব। ঠিক তখনই দূরে গ্রাম থেকে এক ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। দুজনেই চমকে উঠল। আরিহান, এটা হুসেন কাকার কণ্ঠস্বর। দুজনে দৌড়ে গেল গ্রামে। পৌঁছে দেখল বাড়িঘর ভাঙাচোরা, মানুষ দৌড়াচ্ছে আতঙ্কে। মাঝখানে দাঁড়িয়ে আছে কালো চাদরে ঢাকা এক অদ্ভুত সত্তা, চোখ জ্বলছে লাল আলোতে। সত্তাটি গর্জন করে, মানবের সন্তান, বেরিয়ে আয়, না হলে পুরো গ্রাম ধ্বংস করব। লিরানা রাগে, রাজানের দুধ। আরিহান দাঁত চেপে, তাহলে আজই শুরু হোক আমার লড়াই। সে সামনে এগিয়ে গেল, বুকের ভেতর যেন আগুন জ্বলে উঠছে। এবং সেই মুহূর্তে তার চোখ থেকে প্রথমবারের মতো বেরিয়ে এলো বিশুদ্ধ সাদা আলো, যা চারিপাশকে দিনবেলার মতো আলোকিত করে তুলল। অধ্যায় 5, জাগ্রত শক্তি। গ্রাম জুড়ে আতঙ্ক, নারী শিশুর কান্না, পুরুষদের দৌড়ঝাঁপে পরিবেশ ভারী হয়ে উঠেছে। আকাশে কালো মেঘ ঘুরছে। মাঝখানে দাঁড়িয়ে আছে কালো চাদরে ঢাকা সেই ভয়ঙ্কর সত্তা। সত্তাটি গর্জন করে, মানবের সন্তান, লুকিয়ে থেকো না, বেরিয়ে আয়, না হলে এই গ্রামকে ছাই করে দেব। আরিহান সামনে এগিয়ে এসে, আমি এখানে, যার দরকার তাকে নিয়ে যা, কিন্তু আমার গ্রামকে আঘাত করবি না। সত্তাটি তার লাল চোখে তাকালো। সত্তাটি, তুমিই আরিহান?
তাহলে সত্যি ভবিষ্যৎবাণীর সন্তান মানব জগতে বেঁচে আছে। লিরানা চমকে উঠে আরিহানের কানে ফিসফিস করে, সে তোমার পরিচয় জানে, সাবধান। আরিহান, যাই হোক, আমি পিছু হটব না। সত্তাটি 2 হাত তুলল। মুহূর্তে তার হাত থেকে আগুনের মতো অন্ধকার শক্তি ছুটে এলো গ্রামের দিকে। ঘরবাড়ি ভেঙে পড়তে শুরু করল। শিশুরা চিৎকার করে কাঁদছে। আরিহান চিৎকার করে, না, এটা আমি হতে দেব না। হঠাৎ তার বুকের ভেতর অদ্ভুত এক তাপ ছড়িয়ে পড়ল। চোখ দুটো উজ্জ্বল সাদা হয়ে উঠল। হাত তুলতেই তার চারপাশে সাদা শক্তির বলয় তৈরি হলো। লিরানা অবাক হয়ে, এটা এত শক্তিশালী? সাদা শক্তির তরঙ্গ ছুটে গিয়ে অন্ধকার আগুনকে থামিয়ে দিল। সংঘর্ষের শব্দে আকাশ কেঁপে উঠল। সত্তাটি গর্জন করে, অসম্ভব! একজন মানুষের ভেতর এত শক্তি কিভাবে? আরিহান দাঁত চেপে, আমি মানুষ, কিন্তু আমি কাউকে কষ্ট পেতে দেব না। সে দৌড়ে গিয়ে সত্তাটির দিকে ঝাঁপ দিল। মুহূর্তের মধ্যে তার হাত থেকে আলো বেরিয়ে সত্তাটির বুকে আঘাত করল। প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হলো, ধুলো উড়ে গেল চারদিকে। কিছুক্ষণ পর ধুলো থিতিয়ে এলো। সত্তাটি মাটিতে পড়ে আছে, তার কালো চাদর ছিঁড়ে গেছে, ভিতর থেকে এক অদ্ভুত দাগওয়ালা চেহারা বেরিয়ে এসেছে। সত্তাটি দুর্বল কণ্ঠে, তুমি সত্যি সেই জন? এবং সে কালো ধোঁয়ায় মিলিয়ে গেল। গ্রাম ধীরে ধীরে শান্ত হলো। মানুষজন ভয়ে আরিহানের দিকে তাকিয়ে আছে। কেউ বুঝতে পারছে না কি ঘটল। হুসেন কাকা চমকে, আরিহান, তুই কি মানুষই? আরিহান কিছু বলতে পারল না, শুধু দাঁড়িয়ে রইল, নিঃশ্বাস ভারী। লিরানা ধীরে, তুমি সময় নষ্ট করার সুযোগ পাবে না আরিহান। রাজান এখন বুঝে গেছে তুমি কে। সে তার পুরো সেনা নিয়ে আসবে। আমাদের এখনই আমার জগতে যেতে হবে। আরিহান দৃঢ় স্বরে, চলো, আমি প্রস্তুত। লিরানা তার হাত ধরল। চারপাশ হঠাৎ আলোকিত হয়ে উঠল। বটগাছের গোড়া থেকে এক নীল দরজা খুলে গেল। লিরানা, এটাই পথ, এর ওপারে আমার জগৎ, এলডোরিয়া। আরিহান মায়ের দিকে শেষবার তাকিয়ে ফিসফিস করে, মা, আমি ফিরব, তোমার ছেলেকে কেউ থামাতে পারবে না। সে দরজার ভিতর পা বাড়ালো। মুহূর্তেই সব কিছু অদৃশ্য হয়ে গেল। শুরু হলো এক নতুন যাত্রা, যাত্রা 2 জগতের সীমানা পেরিয়ে। অধ্যায় 6, এলডোরিয়ার দ্বারপ্রান্তে। নীল আলো মিলিয়ে যেতেই আরিহান অনুভব করল সে যেন একদম নতুন জগতে এসে দাঁড়িয়েছে। চারপাশে বিশাল আকাশ, রঙিন মেঘ ভাসছে, পাহাড়ের মাথায় আলো ঝলমল করছে, নদীগুলো সোনালি রঙে ঝলক দিচ্ছে, বাতাসে ফুলের গন্ধ, অথচ কোনো মাটির গন্ধ নেই, সব কিছুই অতি প্রাকৃত। আরিহান মুগ্ধ হয়ে, এটাই তোমার জগৎ? লিরানা মৃদু হেসে, স্বাগতম এলডোরিয়ায়, কিন্তু সাবধানে থেকো, এখানে সবাই তোমার বন্ধু নয়। তারা এগিয়ে চলল একটি ভাসমান সেতুর দিকে। সেতুর নিচে অসীম গভীর নীল শূন্যতা। আরিহান সতর্কভাবে হাঁটতে হাঁটতে, যদি পড়ে যাই? লিরানা চোখ টিপে, এখানে যারা ভয় পায় তারাই পড়ে যায়। আরিহান কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ আকাশে একদল সোনালি বর্ম পরা প্রহরী দেখা দিল। তাদের নেতৃত্বে ছিল এক বিশাল ডানাওয়ালা যোদ্ধা। প্রহরী অধিনায়ক কঠিন স্বরে, লিরানা, তুমি আবার ফিরেছ? আর এই মানবকে? লিরানা দৃঢ়ভাবে, সে আমার সঙ্গী, ওকে প্রবেশের অনুমতি আছে। প্রহরী অধিনায়ক রাগে, মানুষের এখানে আসা নিষিদ্ধ, আমরা তাকে বন্দী করব। প্রহরীরা নেমে এলো আক্রমণের প্রস্তুতি নিয়ে। আরিহান লিরানার দিকে তাকিয়ে, কি করব? লিরানা ফিসফিসিয়ে, লড়াই করো না, আমি সামলাচ্ছি। সে আঙুল তুলে বাতাসে কিছু আঁকল। মুহূর্তেই তাদের চারপাশে এক নীল বৃত্ত তৈরি হলো। প্রহরীরা আঘাত করতে গিয়েও থেমে গেল। ঠিক তখনই দূর থেকে এক কণ্ঠ ভেসে এলো, গভীর, শক্তিশালী, রাজকীয় কণ্ঠ, থামো। সব প্রহরী পিছু হটল। আকাশ থেকে নেমে এলো এক বৃদ্ধ পরী, সাদা পোশাক, মাথায় মুকুট, চোখে অনন্ত শক্তির ছাপ। লিরানা নম্র হয়ে, পিতা। আরিহান চমকে, এ তোমার বাবা? লিরানার বাবা এলডর রাজকীয় স্বরে, মানুষকে এখানে এনেছ তুমি? লিরানা, তুমি জানো এর মানে কি? লিরানা দৃঢ়ভাবে, হ্যাঁ পেটা, সে আলাদা, সে সেই সন্তান যার কথা ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে।
প্রহরীরা ফিসফিস করতে লাগল। এলডোর কিছুক্ষণ নীরব রইলেন, তারপর আরিহানের দিকে তাকালেন। এলডোর, তুমি কি প্রমাণ করতে পারো তুমি সেইজন, নাকি তুমি আমার জগতের জন্য বিপদ? আরিহান সাহসী চোখে, আমি কিছু প্রমাণ করতে আসিনি, আমি শুধু শিখতে চাই কিভাবে আমার শক্তি নিয়ন্ত্রণ করব যাতে কাউকে আঘাত না লাগে। এলডোর হালকা হাসলেন। এলডোর, ভালো উত্তর, কিন্তু শিখতে হলে তোমাকে প্রস্তুত থাকতে হবে। এলডোরিয়ার প্রশিক্ষণ সহজ নয়, আর তুমি যদি ব্যর্থ হও তাহলে তুমি বাঁচবে না। আরিহান দৃঢ়কণ্ঠে, আমি ব্যর্থ হব না। এলডোর মাথা নাড়লেন। এলডোর, ঠিক আছে, কাল ভোরে শুরু হবে তোমার পরীক্ষা। ঠিক তখনই দূরের আকাশে এক অদ্ভুত কালো ছায়া দেখা দিল। মেঘ ভেদ করে উঠছে অন্ধকারের তরঙ্গ। এলডোরের চোখ কুঁচকে গেল। এলডোর নিজের মনে, রাজান, তুমি এত তাড়াতাড়ি চলতে শুরু করেছ? অধ্যায় 7, শক্তির পরীক্ষা। ভোরের সূর্য এলডোরিয়ার আকাশে কিরণ ফেলছে। নীল আলো ও সোনালি মেঘের মাঝে আরিহান দাঁড়িয়ে আছে এলডোরের প্রশিক্ষণ ক্ষেত্রে। চারপাশে বিশাল পাথরের স্তম্ভ, বাতাসে ঝরঝরে জাদুকরী ধ্বনি। এলডোর গভীর স্বরে, আরিহান, আজ থেকে শুরু হচ্ছে তোমার শক্তির নিয়ন্ত্রণের পরীক্ষা। তুমি যদি ব্যর্থ হও, এলডোরিয়ার নিয়ম অনুযায়ী তোমার অস্তিত্ব ঝুঁকিতে থাকবে। আরিহান দৃঢ়ভাবে, আমি প্রস্তুত। লিরানা পাশে দাঁড়িয়ে, মনে রেখো আরিহান, শক্তি মানে কেবল আক্রমণ নয়, নিয়ন্ত্রণ শেখা অনেক কঠিন। প্রথম পরীক্ষা হলো বাতাস নিয়ন্ত্রণ। এলডোর ইশারা করে, তুমি বাতাসকে ধরতে পারো কি? শুধু মন দিয়ে, শক্তি নয়। আরিহান হাত তুলল, নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে মনে ধরল বাতাসকে। প্রথমে কিছুই হলো না, বাতাস উল্টো তার দিকে ধাক্কা দিল। আরিহান চিৎকার করে, কেন হচ্ছে না? লিলানা, মন শান্ত রাখো, তুমি চেষ্টা করছো শক্তি দিয়ে। বাতাস ধীরে ধীরে বন্ধু হও। আরিহান আবার চেষ্টা করল। এবার হাতের মধ্যে বাতাস নরম গতি নিয়ে ঘুরতে লাগলো। স্তম্ভগুলো সাঁতার কাটতে লাগলো বাতাসের ঢেউয়ে। এলডোর হালকা হেসে, ভালো শুরু, কিন্তু বেশি চেষ্টা করলে তুমি ব্যর্থ হবে। পরবর্তী পরীক্ষা হলো আলোক নিয়ন্ত্রণ। আরিহানকে একটি ছোট শক্তির বল উত্থাপন করতে হবে এবং তা স্থিতিশীল রাখতে হবে। প্রথমবারে বলটি উড়ে গেল, দ্বিতীয়বারে স্থির হলো কয়েক সেকেন্ড, তৃতীয়বারে পুরো প্রশিক্ষণ ক্ষেত্র আলোকিত হলো। লিরানা উৎসাহ দিয়ে, দেখছো আরিহান, তুমি করতে পারছো? আরিহান শ্বাস ফেলে, কিন্তু এটা কষ্টসাধ্য, আরও শক্তি দরকার। এলডোর চোখের কোণায় মৃদু হাসি। এলডোর, তুমি শক্তি অনুভব করছো, কিন্তু মনে রেখো, নিয়ন্ত্রণ শেখা মানে কেবল শক্তি বাড়ানো নয়, হৃদয় ও মনকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রশিক্ষণ চলতে চলতে হঠাৎ এলডোরির দূরে একটা অন্ধকার রূপ দেখা দিল, রাজানের ছায়া। সে তার সৈন্যদের নিয়ে এলডোরিয়া সীমানায় পৌঁছে গেছে। লিরানা ভয় পেয়ে, আরিহান, সে এসেছে, এখন শুধু তোমার শক্তি নয়, আমাদের জগতও ঝুঁকিতে। আরিহান দৃঢ় চোখে, আমি শিখব, আমি লড়ব। এবং সেই মুহূর্তে আরিহান বুঝতে পারল যে আসল লড়াই শুরু হয়েছে শুধু শত্রুর বিরুদ্ধে নয়, নিজের শক্তি নিয়ন্ত্রণেরও। অধ্যায় 8, প্রথম সংঘর্ষ। প্রশিক্ষণ ক্ষেত্রের বাতাস উত্তেজনায় ভরে উঠল। দূরের আকাশে দেখা দিল রাজান এবং তার সৈন্যদের অন্ধকার ঘূর্ণি। তাদের চোখ লাল আগুনের মতো জ্বলছে, হাতে শক্তির অসীম তরঙ্গ। লিলানা আরিহানের পাশে দাঁড়িয়ে বললেন, আরিহান, তারা প্রথম আক্রমণ করতে যাচ্ছে, তোমাকে শিখানো সবকিছু এখন কাজে লাগাতে হবে। আরিহান দৃঢ় কণ্ঠে বললেন, আমি প্রস্তুত, তোমাকে আঘাত করতে দেব না। রাজান দূর থেকে গর্জন করে বললেন, মানুষ, এবার দেখো তুমি কতটা শক্তিশালী। একসঙ্গে তাদের তরঙ্গ ছুটে এলো প্রশিক্ষণ ক্ষেত্রের দিকে। আরিহান হাত বাড়ালো, মনকে শান্ত রাখল। প্রথমে শক্তি আংশিক নিয়ন্ত্রণে এলো। বাতাস, আলো সব মিলিয়ে একটা সাদা বলয় তৈরি হলো। সৈন্যরা চিৎকার করে বললেন, অসাধারণ, তবে মানুষ শুধু একটি মাত্র। রাজানের হাত থেকে বেরোনো অন্ধকার শক্তি আরিহানের চারপাশে আঘাত করল, তবে সাদা বলয় তা থামিয়ে দিল। ধুলো উড়ে গেল, বাতাস নীরব হল। লিলানা উৎসাহ দিয়ে বললেন, আরিহান, তুমি পারছো, মনে রেখো, হৃদয় শান্ত রাখতে হবে। আরিহান মনোযোগ দিয়ে শক্তি কেন্দ্রীভূত করল। এবার সাদা আলো আরও জলজল করে চারপাশকে ঢেকে দিল। সৈন্যরা পিছিয়ে যেতে বাধ্য হল। রাজান রাগে চিৎকার করে বললেন, এই অসম্ভব, একজন মানুষ। আরিহান ধীরে ধীরে সামনে এগোতে লাগল।
আরিহান দৃঢ়ভাবে বললেন, আমি মানুষের সন্তান হতে পারি, কিন্তু আমার শক্তি কোনো অমানবিক উদ্দেশ্যের জন্য ব্যবহার হবে না। লিরানা তার পাশে দাঁড়ালো, দুজন মিলে শক্তির বলয় আরও শক্তিশালী করল। সৈন্যরা প্রতিহত হতে থাকল। এমন সময় রাজান আকাশ থেকে নেমে এসে নিজের সমস্ত শক্তি মেলাতে শুরু করল। বাতাসে বজ্রপাত, আলো এবং অন্ধকারের সংঘর্ষ। লিলানা চিৎকার করে বললেন, আরিহান, মনকে শান্ত রাখো, শক্তি বৃদ্ধি পাবে না। আরিহান চোখ বন্ধ করে মনকে ধ্যান করল। তার শরীর থেকে সাদা আলো ছুটে গেল রাজানের আক্রমণের ওপর। শক্তি মিলিত হলো, আর একটি বড় বিস্ফোরণ হলো। সৈন্যরা চমকে পিছিয়ে গেল। রাজান একপাশে ধপাস করে পড়ল। রাজান কোনো শক্তি ছাড়ার আগে বললেন, এটা শেষ নয় মানব, আমি ফিরে আসব। আরিহান শ্বাস ফেলে লিলানার দিকে তাকিয়ে বললেন, আমি প্রস্তুত থাকব, আর আমরা দুজন মিলে তাকে থামাব। লিরানা হেসে বললেন, হ্যাঁ, কিন্তু আমাদের এখন অনেক শেখার আছে। এলডোরিয়ায় তোমার প্রকৃত পরীক্ষা শুরু হয়নি। আকাশ ধীরে ধীরে শান্ত হলো, কিন্তু দুজন জানত এই প্রথম সংঘর্ষ শুধু সূচনা। তাদের সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে। রাজানের পুরো সেনা, এলডোরিয়ার গোপন ষড়যন্ত্র আর নিজেদের ভেতরের শক্তি নিয়ন্ত্রণ। অধ্যায় 9, গোপন ষড়যন্ত্র। রাজান চলে যাওয়ার পরও আকাশে কালো মেঘ জমে আছে। তার চোখে আগুন জ্বলছে, কিন্তু মন শান্ত নয়। সে জানে আরিহান শক্তিশালী, কিন্তু পুরো শক্তি এখনও অনিয়ন্ত্রিত। রাজান নিজের মনে বলল, মানুষের সন্তান, সে শুধু আজকের জন্য লড়েছে। আমি আমার প্রকৃত পরিকল্পনা চালাতে পারি। এলডোরিয়ার রক্ষকরা বিশ্বাস করবে না যে আমি ফিরে এসেছি। রাজান তার সৈন্যদের দিকে তাকালো। তার বলল, আমাদের সময় এসেছে। আমরা শুধুমাত্র যুদ্ধ করব না, আমাদের প্রয়োজন এলডোরিয়ার ভিতরের দুর্বলতা ব্যবহার করা, লুকিয়ে থেকে হামলা, তাদের বিশ্বাসঘাটানো। আরিহান নিজে কখনো প্রস্তুত নয়। সৈন্যরা মাথা নাড়ল। তারা অন্ধকারের শক্তি ব্যবহার করে এলডোরিয়ার বিভিন্ন অংশে অনিশ্চয়তা তৈরি করতে শুরু করল। গ্রহের রক্ষকরা বিভ্রান্ত। এদিকে আরিহান এবং লিরানা এলডোরিয়ার প্রশিক্ষণ ক্ষেত্রে ফিরে এসেছে। লিরানা চিন্তিত। আরিহান, তুমি শক্তি নিয়ন্ত্রণ করতে পারছ, কিন্তু রাজানের আসল লক্ষ্য এখনও বোঝো না। সে এলডোরিয়ার ভিতর থেকে আমাদের ধ্বংস করতে চায়। আরিহান বলল, কিন্তু আমরা তো প্রস্তুত, আমি শিখছি। লিনানা বলল, প্রশিক্ষণই যথেষ্ট নয়, আমাদের উচিত রাজানের পরিকল্পনা বুঝে আগে থেকে প্রতিরোধ করা। তাদের সামনে এলডর, লিরানার বাবা এলেন। এলডর বললেন, রাজান শুধুমাত্র শক্তি চাইছে না, সে ক্ষমতার জন্য এবং আমাদের জগতের নিয়ন্ত্রণ নিতে চায়। আরিহান, তুমি শুধু শিখছ না, তোমাকে জানার প্রয়োজন কখন আক্রমণ হবে, কখন প্রতিরক্ষা। আরিহান বলল, আমি বুঝছি বাবা, আমি শিখব কেবল শক্তি নয়, কৌশলও। এলডর বললেন মৃদু হাসি দিয়ে, ভালো, তবে মনে রেখো, রাজানকে উপেক্ষা করলে তিনি শক্তিশালী হবে। তোমাকে তার চোখে পড়তে হবে, তার পথ ভেঙে যেতে হবে। হঠাৎ আকাশে অন্ধকার ছায়া দেখা গেল। লিরানা চিৎকার করে বলল, আরিহান, রাজানের সৈন্যরা ইতিমধ্যে এলডোরিয়ার দক্ষিণ সীমান্তে পৌঁছে গেছে। আরিহান বলল, আমি প্রস্তুত। এবার শুধু প্রতিরক্ষা নয়, আমরা তার বিরুদ্ধে যাত্রা শুরু করব। এবং সেই মুহূর্তে শুরু হলো প্রথম গোপন অভিযানের প্রস্তুতি, যেখানে আরিহান শিখবে কেবল শক্তি নিয়ন্ত্রণ নয়, কৌশল, বিশ্বাস এবং নেতৃত্বের পাঠ। অধ্যায় 10, প্রথম অভিযান। প্রথম আলোর সাথে আরিহান ও লিরানা প্রস্তুত হল দক্ষিণ সীমান্তে যাওয়ার জন্য। বাতাসে এখনও আগের রাতের অন্ধকারের ছায়া ভাসছে। লিরানা হিসাব করে, আরিহান, লক্ষ্য করো, রাজানের সৈন্যরা বেষ্টনায় আমাদের ফেলে দিতে চাইছে। আমরা সরাসরি লড়ব না, চুপচাপ এগোতে হবে। আরিহান দৃঢ় কণ্ঠে, ঠিক আছে, আমি প্রস্তুত। দুজনে ধীরে ধীরে অন্ধকারের ভিতর প্রবেশ করল। দূরে দেখা গেল কয়েকজন সৈন্য, যারা এলডোরিয়ার দক্ষিণ সীমান্ত রক্ষা করছে। আরিহান মনে মনে, আমি এখন আমার নতুন শক্তি ব্যবহার করব, কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। হঠাৎ আরিহানের চোখ থেকে সাদা আলো বেরিয়ে এলো। এক অদ্ভুত তরঙ্গ সৈন্যদের দিক এগিয়ে গেল, কিন্তু কোনো ক্ষতি হলো না। তারা চমকে সরে গেল। সৈন্য গুরুত্বের সঙ্গে, এটা কি শক্তি? একজন মানুষ থেকে এমন শক্তি? লিরানা ফিসফিস করে, আরিহান, মনে রেখো, লক্ষ্য হলো কৌশল, আক্রমণ নয়। তাদের লক্ষ্য ছিল রাজানের ছোট দলকে গোপনভাবে নির্দিষ্ট স্থানে আটকানো।
হঠাৎ রাজানের নিজস্ব ঘূর্ণিঝড় তৈরি হলো। তার চোখ লাল, শক্তি অন্ধকারে জ্বলছে। রাজান গর্জন করে, মানুষ, তুমি এত সাহস দেখাও, এবার তোমাকে শিক্ষা দিতে হবে। আরিহান চিৎকার করে, আমি শিখেছি, এবার দেখো। আরিহান শক্তি মিলিয়ে নতুন একটি সাদা বলয় তৈরি করল। এটি সৈন্যদের আক্রমণ থামালো, কিন্তু রাজানের শক্তি সঙ্গে সঙ্গে প্রতিহত হল। লিরানা উৎসাহ দিয়ে, দেখছো আরিহান, তুমি প্রথমবারেই তার বিরুদ্ধে প্রতিরক্ষা করতে পারছ। এবং সেই সময় দেখা গেল আরিহানের ভেতরের এক গোপন শক্তি, প্রচণ্ড আলো যা অন্ধকারকে ভেঙে দিতে পারে। আরিহান মনে মনে, এটা আমার শক্তি, আমি কি সত্যি এর জন্য জন্মেছি? রাজানের সৈন্যরা বিশৃঙ্খল হয়ে গেল। রাজান নিজে অবাক। রাজান গর্জন করে, এটা অসম্ভব, মানুষ, তুমি কিভাবে? আরিহান ধীরে ধীরে এগোতে লাগল, তার হাতে শক্তি নিয়ন্ত্রণ, চোখে দৃঢ় সংকল্প। লিরানা, আরিহান, মনে রেখো, আমরা এখন কেবল যুদ্ধ করছি না, আমরা রাজানের গোপন শক্তি উন্মোচন করতে যাচ্ছি। প্রথম অভিযান শেষ হলো, যেখানে আরিহান শিখল কেবল শক্তি নয়, কৌশল, সতর্কতা এবং বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ। অধ্যায় 11, প্রতিশোধের ছায়া। রাজানের আগমনেই এলডোরিয়ার আকাশ আবার অন্ধকারে ঢেকে গেল। দক্ষিণ সীমান্তে প্রথম অভিযান শেষ হওয়ার পরও তার চোখে রাগের আগুন জ্বলছে। রাজান কঠিন কণ্ঠে, আরিহান, তুমি আমার পরিকল্পনা ব্যর্থ করেছ, এবার আমি নিজে চলে আসব। তার সৈন্যরা নতুন শক্তি নিয়ে এলডোরিয়ার জগতের দিকে এগোচ্ছে। লিরানা আরিহানের পাশে। আরিহান, তার চোখে তুমি লক্ষ্য করেছ? সে কেবল শক্তি চাইছে না, সে প্রতিশোধ নিতে চায়। আমাদের এখন সতর্ক থাকতে হবে। আরিহান দৃঢ়ভাবে, আমি প্রস্তুত, এবার আমি শুধু প্রতিরক্ষা করব না, আমি শিখব, শক্তি নিয়ন্ত্রণ করব এবং তাকে থামাব। প্রথম পরীক্ষা হলো আরিহানের শক্তি গভীরভাবে উন্মোচন। হঠাৎ তার ভেতরের শক্তি প্রতিফলিত হলো। সাদা আলো তার চারপাশে ছুটে গেল, বাতাসকে নরম তরঙ্গের মতো করে গড়িয়ে দিল। রাজানের সৈন্যরা চমকে পড়ল। সৈন্য দূরে, মানুষটি, তার শক্তি আমাদের কল্পনারও বাইরে। রাজান নিজেও অবাক। রাজান গর্জন করে, মানুষ, তুমি কিভাবে এমন শক্তি পেয়েছ? লিরানা আরিহানের দিকে তাকিয়ে, তুমি দেখছ, তোমার শক্তি শুধুমাত্র আক্রমণ নয়, নিয়ন্ত্রণ করতে পারলে তুমি অবিরাম শক্তিশালী হতে পারবে। আরিহান চোখ বন্ধ করে মনকে ধ্যান করল। বাতাস, আলো এবং অন্তরের শক্তি মিলিত হয়ে এক বিশাল সাদা বলয় তৈরি করল। আরিহান চিৎকার করে, আমি আর কাউকে আঘাত করতে দেব না, তুমি থামো। রাজান প্রচণ্ড শক্তি ছুড়ে আক্রমণ করল, কিন্তু আরিহানের নতুন শক্তি প্রতিরোধ করে বলয় আরও জোরালো হয়ে উঠল। সৈন্যরা ঘূর্ণি ভেঙে পড়ল। লিরানা, দেখছো আরিহান, তুমি শুধু শক্তি নয়, নিজের হৃদয়ে নিয়ন্ত্রণ করছো। আরিহান হাত বাড়িয়ে, আমি প্রস্তুত, এবার আমরা রাজানের বিরুদ্ধে যাব। এবং সেই মুহূর্তে রাজানের চোখে আতঙ্কের ছাপ। সে বুঝতে পারল আরিহান শুধু শক্তিশালী নয়, সে নিয়ন্ত্রণ ও কৌশল শিখছে। রাজান মৃদু কণ্ঠে নিজের কাছে, এটা শেষ নয়, আমি ফিরে আসব, কিন্তু এবার আমি আরও শক্তিশালীভাবে। এবং এভাবেই শুরু হলো আরিহানের আসল যুদ্ধ, শুধু রাজানের বিরুদ্ধে নয়, তার ভেতরের শক্তিকে নিয়ন্ত্রণ করার লড়াই। অধ্যায় 12, রাজ্যের গোপন কথা। এলডোরিয়ার প্রাসাদের ভেতরে এখন নীরবতা। রাজা এলডোর এবং লিরানা বসে আছেন, আরিহান পাশে দাঁড়িয়ে। এলডোর গম্ভীর কণ্ঠে, আরিহান, তুমি শুধু শক্তি নিয়ন্ত্রণ শিখছ না, এলডোরিয়ার রাজ্যে অনেক গোপন ষড়যন্ত্র চলছে যা রাজানের আগমনের সঙ্গে জড়িত। আরিহান উৎসাহিত, কি ধরনের ষড়যন্ত্র বাবা? লিরানা ঢানেনো কণ্ঠ, কিছু রাজনীতিবিদ যারা রাজ্যের ক্ষমতা হাতিয়ে নিতে চায়, তারা রাজানের সাথে গোপনে যোগাযোগ করছে। তারা চাইছে রাজান এলডোরিয়াকে দুর্বল করে দিক। এলডোর, হ্যাঁ, তারা মানুষ ও পরীদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়। কিন্তু তুমি, যে মানব ও পরী দুজনের শক্তি মিলিয়ে শিখছ, তুমি তাদের পরিকল্পনা ব্যর্থ করতে পারবে। হঠাৎ প্রাসাদের দরজা খোলা হলো, একটি নীল আলো প্রবেশ করল। এলডোর চকিত হয়ে, এটা কি?
দরজার ভেতর থেকে বেরিয়ে এলো এক প্রাচীন পরিগুরু, যিনি বহু বছর ধরে এলডোরিয়ার ইতিহাস সংরক্ষণ করে আসছেন। প্রাচীন গুরু রাজা এলডোর এই ছেলে আরিহান প্রাচীন ভবিষ্যবাণীর সন্তান। তার মধ্যে রয়েছে সেই শক্তি যা আমাদের জগৎকে সংরক্ষণ করতে পারে, কিন্তু সে যদি নিয়ন্ত্রণ হারায় তাহলে রাজ্য ধ্বংসের পথে যাবে। আরিহান হতভাগ হয়ে, আমি প্রস্তুত হব কিভাবে? লিরানা, আমার সঙ্গে থাকো, আমি তোমাকে শেখাবো কৌশল, শক্তি নিয়ন্ত্রণ এবং যুদ্ধে কিভাবে বেঁচে থাকা যায়। প্রাচীন গুরু আরিহান, প্রথমে তোমাকে শিখতে হবে শক্তি শুধু আক্রমণের জন্য নয়, তোমার হৃদয়, মন এবং বিশ্বাসী হবে মূল অস্ত্র। এলডোর, আজ থেকেই তোমার প্রকৃত প্রশিক্ষণ শুরু হবে। রাজানের প্রতি কেবল প্রতিরক্ষা নয়, আমাদের রাজ্যের প্রতিরক্ষা নিশ্চিত করতে হবে। আরিহান দৃঢ় হয়ে দাঁড়ালো। আরিহান, চোখে জ্বালা, আমি শিখব, আমি রাজ্যের জন্য লড়ব আর রাজানকে থামাবো। প্রসঙ্গ শেষ হতেই দূরের আকাশে অন্ধকার ঘূর্ণি দেখা দিল। রাজানের আগমন পুনরায়, এবার তার সঙ্গে এলডোরিয়ার গোপন ষড়যন্ত্র জড়িত। লিরানা দৃঢ়ভাবে, এবার আসল লড়াই শুরু হচ্ছে। আরিহান, তোমাকে নিজের সর্বশক্তি ব্যবহার করতে হবে। আরিহান হাত মেলে বলল, আমি প্রস্তুত, আমার শক্তি, আমার মন আর আমার বিশ্বাস সব মিলিয়ে আমি রাজানকে থামাবো। অধ্যায় ১৩। এলডোরিয়ায় প্রবেশ। দূরের আকাশে অন্ধকার মেঘ জড়ো হচ্ছে। রাজান তার পুরো সেনা নিয়ে এলডোরিয়ার দিকে এগোচ্ছে। প্রতিটি সৈন্যের চোখে লাল আগুন জ্বলছে, হাতে অন্ধকার শক্তি। রাজান গর্জন করে, এলডোরিয়ার প্রাচীর পার হয়ে তোমাদের শাস্তি দিব। আরিহান, তুমি আমার পথের বাধা, এবার তোমাকে দেখা হবে। লিরানা আরিহানের দিকে তাকিয়ে, আরিহান, এখন শুধু শক্তি নয়, কৌশলও কাজে লাগাতে হবে। তারা আমাদের গ্রহণ করবে না। আরিহান দৃঢ় কণ্ঠে, আমি প্রস্তুত, এইবার আমরা তাদের থামাব। দুজনে প্রাচীরের ওপরে চলে গেল। দূর থেকে সৈন্যরা এলডোরিয়ার প্রাসাদে প্রবেশ করতে চাইছে। প্রথম সংঘর্ষ। সৈন্যরা একযোগে শক্তি ছুড়ে আক্রমণ করে, তবে আরিহান তার নিয়ন্ত্রিত সাদা আলো দিয়ে বলয় তৈরি করে প্রতিরক্ষা করে। বাতাস ঘূর্ণন, আলো ঝলক, শক্তির সংঘর্ষ সব মিলে এলডোরিয়ার আকাশ কেঁপে উঠল। সৈন্যরা চিৎকার করে, এমন শক্তি কখনো দেখিনি। রাজান রাগে গর্জন করে, মানুষ, তুমি কিভাবে এই শক্তি পেয়েছ? আরিহান দৃঢ়ভাবে, আমি শিখেছি নিয়ন্ত্রণ করতে, এবার আমরা প্রতিরোধ করব। একসময় সৈন্যরা ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করে। আরিহান তার নতুন শক্তি অনুভব করছে, প্রচণ্ড আলো যা অন্ধকারকে ছাপিয়ে যায়। লিরানা, দেখছ আরিহান, তুমি কেবল প্রতিরক্ষা করছো না, বরং তাদের আক্রমণও প্রতিহত করছো। রাজান ক্রুদ্ধ, কিন্তু সে জানে সরাসরি আক্রমণ এখন সম্ভব নয়। সে দূরে ফিরে যায়, কিন্তু তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। আরিহান দৃঢ়ভাবে, নিজের মনে, এবার আমি শুধু প্রতিরক্ষা করব না, আমি শিখব, শক্তি নিয়ন্ত্রণ করব এবং তাদের থামাব। এভাবেই এলডোরিয়ায় প্রথম বড় লড়াই শেষ হলো। তবে দুই পক্ষই জানে এটাই শুরু মাত্র। রাজান এখন আরও শক্তিশালীভাবে ফিরে আসবে। অধ্যায় ১৪। প্রকৃত শক্তি। প্রথম সংঘর্ষের পর এলডোরিয়ার আকাশ শান্ত হলেও বাতাসে এখনও উত্তেজনার ছায়া রয়ে গেছে। আরিহান তার শক্তি অনুভব করছে, শুধু সাদা আলো নয়, ভেতরের শক্তি আরও গভীরভাবে জেগেছে। লিরানা তার পাশে দাঁড়িয়ে বলল, আরিহান, তুমি এখন শুধু প্রতিরক্ষা করতে পারছো না, তোমাকে শেখা দরকার কিভাবে শক্তি আক্রমণেও ব্যবহার করতে হবে, কিন্তু কোনো অমানবিক ক্ষতি হবে না। আরিহান দৃঢ় কণ্ঠে বলল, ঠিক আছে, আমি শিখব, আমি নিয়ন্ত্রণ করব। প্রথম পরীক্ষা। লিরানা তার হাত তুলল এবং বাতাসে অদ্ভুত চিহ্ন আঁকল। ছোট ছোট আলোয় লুকানো শক্তির পথ চিহ্নিত হল। লিরানা বলল, এটা তোমার প্রকৃত শক্তি। তুমি যদি এটি শেখো তবে রাজানও তোমার কাছে পরাজিত হবে। তবে সতর্ক হও, ভেতরের অন্ধকার শক্তি যদি নিয়ন্ত্রণ হারায়, তুমি নিজেই বিপদে পড়বে। আরিহান চোখ বন্ধ করে মনকে কেন্দ্রীভূত করল। ভিতরের আলো ধীরে ধীরে বড় হয়ে এলো। বাতাস, আলো এবং শক্তি মিলিত হয়ে এক বিশাল বলয় তৈরি করল। আরিহান চিৎকার করে বলল, আমি শিখেছি, আমি নিয়ন্ত্রণ করতে পারছি। হঠাৎ দূরে দেখা দিল রাজান। তার চোখে আগুন, শক্তি আরও ঘনীভূত।
রাজান গর্জন করে বলল, মানুষ, তুমি শক্তি নিয়ন্ত্রণ করতে শিখেছ, এবার দেখো আমার প্রকৃত শক্তি। আরিহান নিজেকে প্রস্তুত করল, ভেতরের শক্তি ও আলো মিলিয়ে এক বিশাল সাদা বলয় তৈরি করল, যা রাজানের অন্ধকার শক্তিকে পুরোপুরি প্রতিহত করল। লিরানা উৎসাহ দিয়ে বলল, দেখছো আরিহান, তুমি কেবল প্রতিরক্ষা করছো না, তুমি তার শক্তি মোকাবিলা করছো। আরিহান দৃঢ় কণ্ঠে বলল, আমি প্রস্তুত, এবার শুধু রক্ষা নয়, আমি রাজানকে থামাবো। রাজান বুঝতে পারল আরিহান কেবল শক্তিশালী নয়, সে নিয়ন্ত্রণ, মন এবং কৌশল সব কিছু শিখেছে। তার চোখে আতঙ্কের ছাপ। রাজান মৃদু কণ্ঠে নিজের কাছে বলল, মানুষ, এই শক্তি, আমি ফিরে আসব, কিন্তু এবার আরও শক্তিশালীভাবে। এইভাবেই শুরু হলো আরিহানের প্রকৃত শক্তির উন্মোচন। শুধু লড়াই নয়, কৌশল, বিশ্বাস এবং নিয়ন্ত্রণের সমন্বয়। অধ্যায় 15, বড় আক্রমণ। ইলডোরিয়ার আকাশ আবার অন্ধকারে ঢেকে গেল। দূরের মেঘের মধ্যে দেখা যাচ্ছে রাজান তার পুরো সেনা নিয়ে প্রবেশ করছে। হাতের শক্তি অন্ধকারে জ্বলছে, চোখে প্রতিশোধের আগুন। রাজান গর্জন করে, এলডোরিয়ার প্রাসাদের পার হয়ে তোমাদের শাস্তি দেব। আরিহান, এবার তুমি দেখো আমার আসল শক্তি। লিরানা আরিহানের দিকে তাকিয়ে, আরিহান, এবার আমাদের কৌশল ঠিক রাখতে হবে। সরাসরি আক্রমণ করলে তারা আমাদের ঘিরে ফেলবে। আরিহান দৃঢ় কণ্ঠে, আমি প্রস্তুত, আমাদের যৌথ শক্তি ব্যবহার করব। প্রথমে সৈন্যরা এলডোরিয়ার প্রাসাদের চারপাশে অবস্থান নিল। প্রথম সংঘর্ষ। সৈন্যরা একযোগে শক্তি ছুড়ে আক্রমণ শুরু করল। আরিহান ও লিরানা নিজেদের শক্তি একত্রিত করে সাদা আলো ও নীল জ্যোতির বলয় তৈরি করল। বাতাস, আলো, শক্তির সংঘর্ষ, এলডোরিয়ার আকাশ কেঁপে উঠল। সৈন্যরা চিৎকার করে, এত শক্তি, একজন মানুষ ও একজন পরী! রাজান নিজেও অবাক। তার হাত থেকে অন্ধকার শক্তি ছুটে এলো, কিন্তু আরিহান ও লিরানা যৌথ বলয়ে তা প্রতিহত করল। আরিহান চিৎকার করে, আমরা কেবল প্রতিরক্ষা করছি না, এবার আমরা আক্রমণও করব। দুজনে শক্তি মিলিয়ে একটি বিশাল আলো তৈরি করল। সৈন্যরা পিছিয়ে যেতে বাধ্য হলো। লিরানা, দেখছো আরিহান, আমাদের মিলিত শক্তি রাজানকেও মোকাবিলা করতে পারছে। হঠাৎ একটি শক্তিশালী বিস্ফোরণ, এলডোরিয়ার কিছু অংশ ধ্বংসের মুখে। আরিহান চোখ বন্ধ করে, আমাকে আরও মনোযোগ রাখতে হবে, যদি নিয়ন্ত্রণ হারাই পুরো এলডোরিয়া ধ্বংস হবে। রাজান গর্জন করে, দূরে, মানুষ, এবার তোমার আসল পরীক্ষা। এভাবেই শুরু হলো আরিহান ও লিরানার প্রথম বড় যৌথ লড়াই, যেখানে কেবল শক্তি নয়, কৌশল ও নিয়ন্ত্রণই মূল অস্ত্র। এলডোরিয়ার ভবিষ্যৎ ঝুঁকিতে। অধ্যায় 16, নতুন ষড়যন্ত্র। প্রথম বড় আক্রমণের পর এলডোরিয়ার আকাশ কিছুটা শান্ত হলেও রাজান পিছনে কোনো কৌশল রেখেছে। তার সৈন্যরা প্রত্যাহার হলেও সে গোপনে নতুন পরিকল্পনা বানাচ্ছে। রাজান নিজের কাছে, আরিহান শক্তিশালী হয়েছে, সরাসরি লড়াই এখন সম্ভব নয়, আমাকে নতুন কৌশল বের করতে হবে। এলডোরিয়ার ভিতরে ভাঙন সৃষ্টি করতে হবে। সে লুকিয়ে একদল শক্তিশালী সৈন্য তৈরি করল। এরা এলডোরিয়ার রাজ্যের গুরুত্বপূর্ণ স্থাপনা ও জাদুকরী শক্তিচক্রে আক্রমণ করবে। একদিকে আরিহান ও লিরানা প্রশিক্ষণ কক্ষে বসে তাদের কৌশল নিয়ে আলোচনা করছে। লিরানা, আরিহান, রাজান শুধুমাত্র আক্রমণ করবে না, সে গোপনে রাজ্যের ভিতরে ষড়যন্ত্র চালাচ্ছে, আমাদের প্রস্তুত থাকতে হবে। আরিহান, আমি শিখেছি, এবার শুধু শক্তি নয়, কৌশল ও নেতৃত্ব দেখাতে হবে। প্রথম প্রস্তুতি। আরিহান তার শক্তি আরও গভীরভাবে অনুভব করতে শুরু করল। ভেতরের আলো ও শক্তির সঞ্চয় ধীরে ধীরে বড় হয়ে গেল। লিরানা, দেখছ, নিয়ন্ত্রণের সঙ্গে মিলিয়ে তুমি প্রতিরক্ষা এবং আক্রমণ দুটোই করতে পারবে। হঠাৎ দূরের আকাশে অন্ধকার শক্তির ছায়া। আরিহান দৃঢ় কণ্ঠে, সে আবার এসেছে, এবার আমি প্রস্তুত, আমার সর্বশক্তি ব্যবহার করব। লিরানা পাশে দাঁড়ালো। দুজন একত্রে শক্তি মিলিয়ে রাজানের নতুন আক্রমণ প্রতিহত করতে শুরু করল। বাতাস, আলো এবং শক্তির সংঘর্ষ। এলডোরিয়ার আকাশ কেঁপে উঠল। লিরানা, আরিহান, মনে রেখো, এটি কেবল প্রথম লড়াই নয়, রাজান গোপনে আরও শক্তিশালী পরিকল্পনা করছে, আমাদের হতে হবে আরও সাবধান। আরিহান দৃঢ় চোখে, আমি শিখছি, এবার কোনো ভুল হবে না, আমাদের রাজ্য রক্ষা করব। এভাবেই শুরু হলো আরিহান ও লিরানার চূড়ান্ত প্রস্তুতি, যেখানে শিখা শক্তি, কৌশল ও বিশ্বাস মিলিয়ে এলডোরিয়ার প্রতিরক্ষা সাজানো হলো। অধ্যায় 17, শক্তির নতুন অধ্যায়। এলডোরিয়ার আকাশে অন্ধকার ছায়া জমে গেছে।
রাজান তার পুরো শক্তি নিয়ে আবার এলডোরিয়ার দিকে এগোচ্ছে। এবার তার সাথে নতুন শক্তিশালী সৈন্য এবং অন্ধকারের অস্ত্র রয়েছে। রাজান গর্জন করে বলল, এলডোরিয়ার প্রাচীর পার হয়ে তোমাদের ধ্বংস করব। আরিহান, এবার তুমি দেখো আমার প্রকৃত শক্তি। লিরানা আরিহানের পাশে বলল, আরিহান, এবার আমাদের কৌশল আরও গুরুত্বপূর্ণ। সরাসরি লড়াই মানে আমরা ফাঁদে পড়ব। আরিহান দৃঢ় কণ্ঠে বলল, আমি প্রস্তুত, এবার আমি পুরো শক্তি ব্যবহার করব। প্রথমে সৈন্যরা এলডোরিয়ার বিভিন্ন স্থাপনা আক্রমণ শুরু করল। তাদের শক্তি ধ্বংসযজ্ঞের মতো। আরিহান মনোযোগ দিয়ে বলল, আমি শুধু প্রতিরক্ষা করব না, এবার আমি শক্তি নিয়ন্ত্রণ করে আক্রমণও করব। আরিহান তার ভেতরের শক্তি সম্পূর্ণভাবে জাগ্রত করল। সাদা আলো এবং নীল জ্যোতির বলয় তৈরি হলো, যা সৈন্যদের আক্রমণ থামালো এবং তাদের পিছনে সরিয়ে দিল। লিরানা বলল, দেখছো আরিহান, তুমি শুধু প্রতিরক্ষা করছো না, তোমার শক্তি রাজ্যের ভেতর প্রবেশ করা অন্ধকারও থামাচ্ছে। রাজান রাগী গর্জন করে বলল, মানুষ, তুমি কিভাবে এই শক্তি পেয়েছ? আরিহান দৃঢ়ভাবে বলল, আমি শিখেছি নিয়ন্ত্রণ করতে, এবার আমি শুধু তোমাকে প্রতিরোধ করব না, তোমার পথ বন্ধ করব। হঠাৎ আরিহানের ভেতরের শক্তি আরও গভীরভাবে উন্মোচন হলো। আলো এবং শক্তির মিলন একটি বিশাল বলয় তৈরি করল, যা এলডোরিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে রক্ষা করল। সৈন্যরা চমকে ভয়ে সরে দিল। লিরানা বলল, আরিহান, তুমি প্রস্তুত? এবার আমাদের রাজ্য রক্ষা করতে হবে আর রাজানের অন্ধকার পরিকল্পনা ভেঙে দিতে হবে। এভাবেই শুরু হলো আরিহান ও লিরানার চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি, যেখানে শিখা শক্তি, কৌশল এবং বিশ্বাস মিলিয়ে এলডোরিয়ার প্রতিরক্ষা শক্তিশালী হয়েছে। অধ্যায় 18, চূড়ান্ত মুখোমুখি লড়াই। এলডোরিয়ার আকাশ আগুন এবং অন্ধকারের ছায়ায় ঢেকে গেছে। রাজান তার পূর্ণ শক্তি নিয়ে হাজির হয়েছে। তার চোখে লাল আগুন, হাতে অন্ধকারের তরঙ্গ। সৈন্যরা প্রস্তুত। রাজান গর্জন করে, এলডোরিয়ার রক্ষকরা, এবার তোমাদের শেষ হবে। আরিহান, তুমি আমার পথের বাধা। আরিহান দৃঢ় কণ্ঠে, আমি প্রস্তুত, এবার আমরা শুধু প্রতিরক্ষা করব না, আমরা তোমাদের থামাবো। লিরানা, আরিহান, একসাথে শক্তি মিলাই, কৌশল ও নিয়ন্ত্রণ, এটাই আমাদের অস্ত্র। প্রথমে সৈন্যরা একযোগে আক্রমণ করল। বাতাস, আলো, শক্তির সংঘর্ষ, এলডোরিয়ার আকাশ কেঁপে উঠল। আরিহান মনে মনে, আমি ভয় পাব না, আমার শক্তি, কৌশল, বিশ্বাস সবই আমার সঙ্গে। আরিহান ও লিরানা একসাথে একটি বিশাল সাদা নীল বলয় তৈরি করল। সৈন্যদের আক্রমণ প্রতিহত হল। রাজান নিজেও অবাক, তার শক্তি আর সরাসরি আক্রমণ করতে পারছে না। রাজান গর্জন করে, মানুষ, তুমি কি সত্যি এত শক্তিশালী? আরিহান দৃঢ়ভাবে, আমি কেবল শক্তিশালী নই, আমি নিয়ন্ত্রণ করি, আর তোমার অন্ধকার শক্তি এখানে থামবে। আরিহান ভেতরের শক্তি পুরোপুরি প্রকাশ করল। এক বিশাল আলো এলডোরিয়ার প্রাসাদ, স্থাপনাগুলো এবং সৈন্যদের আক্রমণ থামিয়ে দিল। লিরানা, দেখছো আরিহান, আমরা একসাথে রাজানকে প্রতিহত করেছি, এখন রাজ্য রক্ষা পেয়েছে। রাজান চূড়ান্তভাবে হাল ছেড়ে পালাতে বাধ্য হল। তার সৈন্যরা ধ্বংসপ্রায়। এলডোরিয়ার আকাশ আবার শান্ত, আলো ফিরেছে। আরিহান শ্বাস ফেলে দৃঢ় কণ্ঠে, রাজ্য রক্ষা হয়েছে, আর এখন আমি শিখেছি শক্তি নিয়ন্ত্রণ, কৌশল এবং বিশ্বাসী আসল অস্ত্র। লিরানা হেসে, তুমি সত্যিই প্রস্তুত, এলডোরিয়ার রক্ষক তুমি। এভাবেই এলডোরিয়ায় রাজানের পরাজয় ও আরিহানের বিজয় চূড়ান্ত হল। রাজ্য পুনরায় শান্ত, কিন্তু সবাই জানে ভবিষ্যতে নতুন চ্যালেঞ্জ আসতে পারে। অধ্যায় 19, পুনর্গঠন ও শিক্ষা। রাজানানির পরাজয়ের পর এলডোরিয়ার আকাশ শান্ত, সূর্যের আলো ফের জ্যোতি ছড়াচ্ছে, বাতাসে নতুন আশার সুবাস। এলডোর গম্ভীর কণ্ঠে, আরিহান, তুমি সত্যিই এলডোরিয়ার রক্ষক, কিন্তু এখন কাজ শেষ নয়, আমাদের রাজ্য পুনর্গঠন করতে হবে। আরিহান দৃঢ় কণ্ঠে, আমি প্রস্তুত, আমি শিখেছি শক্তি শুধু আক্রমণের জন্য নয়, শান্তি ও সুরক্ষার জন্য। লিরানা, আমাদের কৌশল, শক্তি এবং বিশ্বাস সবই মিলিয়ে আমরা রাজ্যকে নতুন করে গড়ে তুলব। প্রাসাদ ও শহর পুনর্গঠনের কাজ শুরু হলো। সৈন্যরা ধ্বংসপ্রায় স্থাপনাগুলো মেরামত করছে। রাজ্যের মানুষ ও পরীরা একসাথে কাজ করছে। আরিহান মনে মনে, আমি শিখেছি যে শক্তি একা কিছুই নয়, নেতৃত্ব, কৌশল এবং বিশ্বাসের সমন্বয়ই আসল শক্তি। একদিন আরিহান প্রাসাদের ছাদে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকালো। লিরানা পাশে দাঁড়িয়ে,
কি দেখছো আরিহান? আরিহান, ভবিষ্যতের সংকেত। আমরা শান্তি ফিরে পেয়েছি, কিন্তু মনে রাখি প্রকৃত শক্তি শিখতে শেষ নেই। লিরানা হেসে, হ্যাঁ, আর আমরা শিখব একসাথে। এলডোরিয়ার রক্ষা শুধু আজ নয়, আগামীকালের জন্য। এভাবেই এলডোরিয়ায় নতুন অধ্যায় শুরু হলো, শক্তি, বিশ্বাস, কৌশল এবং শান্তি মিলিয়ে। আরিহান ও লিরানা শিখেছে জগৎ রক্ষা করতে শুধু শক্তি নয়, মন ও হৃদয়ও সমান গুরুত্বপূর্ণ। অধ্যায় 20, চূড়ান্ত শান্তি। সময় ধীরে ধীরে এলডোরিয়ার আকাশে নতুন আলো নিয়ে এসেছে। রাজ্য পুনর্গঠন সম্পন্ন হয়েছে, প্রাসাদ, শহর এবং গ্রামের সব স্থাপনা আবার প্রাণ ফিরে পেয়েছে। এলডোর গম্ভীর কণ্ঠে, আরিহান, তুমি সত্যিই এলডোরিয়ার রক্ষক। তুমি কেবল শক্তি দিয়ে নয়, হৃদয় ও কৌশল দিয়ে রাজ্যকে রক্ষা করেছ। আরিহান দৃঢ় কণ্ঠে, আমি শিখেছি শক্তি একা কিছুই নয়, নেতৃত্ব, বিশ্বাস এবং নিয়ন্ত্রণই আসল শক্তি। লিরানা বলল, আরিহান, তুমি আমাদের সবাইকে শিখিয়েছ একসাথে আমরা সব বাধা অতিক্রম করতে পারি। দূরে রাজানের ছায়া আর দেখা যায় না। সে আবার ফিরে আসবে কিনা কেউ নিশ্চিত নয়, কিন্তু এলডোরিয়ার সবাই জানে রাজ্যের রক্ষা এখন আরিহানের নেতৃত্বে। আরিহান মনে মনে বললেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি এলডোরিয়ার মানুষ ও পরিদের নিরাপত্তা সর্বদা রক্ষা করব। আমার শক্তি শুধু যুদ্ধের জন্য নয়, শান্তির জন্য। লিরানা আরিহানের পাশে দাঁড়ালো। দুজন মিলিয়ে আকাশের দিকে তাকালো, যেখানে সূর্য নতুন আলো ছড়াচ্ছে। লিরানা বলল, এলডোরিয়ার শান্তি ফিরেছে, কিন্তু আমরা জানি আমাদের শিখন শেষ হয়নি। শক্তি, বিশ্বাস, কৌশল সবই চলতে থাকবে। আরিহান, ঠিক বলেছ, ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা রাজ্য রক্ষা করব, নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করব। এভাবেই এলডোরিয়ায় চূড়ান্ত শান্তি স্থাপিত হল। আরিহান তার প্রকৃত শক্তি নিয়ন্ত্রণ ও নেতৃত্ব দিয়ে রাজ্যকে রক্ষা করল। রাজ্যের মানুষ ও পরীরা শান্তিতে জীবনযাপন করতে পারল। গল্প শেষ হল, কিন্তু এলডোরিয়ার নতুন গল্প, শক্তি, বিশ্বাস এবং নেতৃত্বের পাঠ চিরকাল চলবে।